নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি আমার ব্লগে আরেকটি রান্না নিয়ে। আজকে দেখাবো কাঁচকলার কোপ্তা। কাঁচকলাগুলিকে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়ে তার সঙ্গে একটু আলু কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর হাতে করে মেখে নিয়ে তাতে একটু দিয়ে দিয়েছি বেসন, একটু নুন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতন একটু সামান্য চিনি দিয়ে ভালো করে আবারও মেখে নিলাম। মেখে নেবার পর হাতে একটু অল্প তেল বুলিয়ে এটিকে কাটলেটের আকার নিয়ে বেশ ভালো করে নিলাম। এরপর কড়ায় তেল দিয়ে কাটলেটগুলোকে ভাজতে হবে। যেগুলো কোপ্তাগুলোকে ভেজে নেব। একটা একটা করে কোপ্তাগুলোকে ভেজে নিয়ে একটা আলাদা জায়গায় তুলে রাখবো। এবার কোপ্তাগুলোতে কারি করতে হবে। কারি করার জন্যে আমি কড়াই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, তার সাথে দিয়েছি একটু টমেটো, পেঁয়াজ, সব রকম দিয়ে এবার তাতে একটু মশলা দিয়ে দিলাম, নুন, হলুদ, লঙ্কা, আদা বাটা, জিরে গুঁড়ো সব রকম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে। হ্যাঁ, আপনারা ইচ্ছা করলে গরম গরম কোপ্তা ভাজাই খেতে পারেন, কিন্তু আমি এখানে কোপ্তা কারি করছি, সেই জন্যে কারির জন্য একটু তরকারি তো লাগবেই। সেই জন্য এটাকে ভালো করে একটু রসালো করে নিতে হবে। এইগুলো কষিয়ে নিচ্ছি, এই সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। নিয়ে জল ঢেলে দেব। জল ঢেলে দেওয়ার পর যখন জলটা ফুটে উঠবে এতে দিয়ে দেব কোপ্তাগুলো। এবার একটু ফুটে গেলে শুকনো শুকনো কোপ্তা নামিয়ে নেব। ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যে কোনো জিনিস দিয়ে অনায়াসে এগুলো খাওয়া যায়। এটি চলুন, আপনারা চটপট কোথা থেকে আপনারা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। আর আজকে কোপ্তা কারি রেডি হয়ে গেছে।